এত সহজ আর সুন্দর একটা রেসিপি, একবার না বানিয়ে খেলে আফসোস থেকে যাবে। একেবারে কম খরচে আর হাতের কাছে থাকা দুই একটা উপকরণে বানিয়ে নিতে পারবেন। খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর দই পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠেটা খুবই কম সময়ের মধ্যে বাড়িতেই বানানো হয়ে যায়, আর এভাবে পিঠে একবার বানিয়ে খেলে তো মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটা সুন্দর হয়। তো একবার এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এই পিঠেটা কতটা টেস্টি হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের পিঠের জন্য এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তো আপনারা এরকম বাটি কিংবা কোনো একটা চায়ের কাপ মেপে নিয়ে নেবেন। ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা, তো এই চামচের 4 ভাগের 1 ভাগ, আর ওই একই মাপে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এদিকে আরো একটা বাটি আমি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেব টক দই। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর সেই একই বাটি মাপ করে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। তো যত ময়দা নেবেন তার অর্ধেক টক দই নিয়ে নিতে হবে। তো এখানে আমি 1 বাটি ময়দার জন্য হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। আর এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ চিনি। আর এবার আমি টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তো একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তো ব্লেন্ডার দিয়ে একটু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো টক দইটা মোটামুটি আমি 5 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন, টক দইটা ফেটিয়ে নিলে খুব সুন্দর একটা ক্রিমের মতো চলে এসেছে দেখুন। তো এইভাবে করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি এই ময়দার মধ্যে টক দইটা দিয়ে দেব। আর হাত দিয়ে এবার ময়দাটা মেখে নেব। তবে এই দই দিয়েই কিন্তু ময়দা মাখতে হবে, এর মধ্যে কোনো রকম জল দেয়া যাবে না। তবে এখানে মাপটা ঠিক করে নেবেন। আর এই হাফ বাটি টক দই দিয়ে 1 বাটি ময়দা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে, কোনো রকম জলের কিন্তু প্রয়োজন হবে না। তো দেখুন, ডোটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব বেশি একেবারে নরম নয় আর খুব টাইটও নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবারে এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর এই 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে ডোটা কিন্তু কত সুন্দর সফট হয়ে গিয়েছে দেখুন, একেবারে সফট আর মোলায়েম হয়ে গিয়েছে। আর এবারে এই ডোটা থেকে আমি 2টো ভাগে ভাগ করে নেব। আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর একটা আমি লেচি নিয়ে হাতে খুব ভালো করে গোল করে নেব। আর এবার এটাকে আমি বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে এটাকে একটু বেলে নিতে হবে। তো দেখুন, এটাকে একটু গোল করে বেলে নিয়েছি, তবে পাতলা করে বেললে হবে না। তো দেখুন, একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা মোটা রেখে বেলে নিয়েছি। আর এবারে দেখুন, এখানে আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে এবারে কেটে নেব। তো আপনাদের হাতের কাছে এরকম কুকি কাটা না থাকলে তো কোনো বোতলের ঢাকা নিয়ে তো আপনারা কিন্তু এইভাবে কেটে নিতে পারবেন।
তো এই রুটিটা দিয়ে যে কটা হবে তো সে কটা আমি এইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। তবে এটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে আবার আমি ওই রকম রুটির মতো তৈরি করে নেব। আর এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো একটু পান শেপ করে কেটে নিয়েছি। আর এই একইভাবে করে সমস্ত পিঠেগুলো এইভাবে আমি কেটে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি লাল বাতাসা। তো এটা এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর ওই একই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে তো বাতাসাটাকে ভালো করে গুলে নেব। তো এখানে আমি বাতাসা দিয়ে তো মিষ্টির রস তৈরি করছি। তো আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু রসটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বাতাসাটা ভালো মতো গুলে গিয়েছে। আর এবার আমি এই শিরার মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। তো 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তবে খুব বেশি ফুটিয়ে ঘন করা যাবে না, তো একটু ফুটিয়ে নিতে হবে। তবে কোনো একতার বা দুতারের শিরা তৈরি করা দরকার নেই। তো হাত দিয়ে দেখবেন একটু চিটচিট করলেই হবে। তো একটু হাতে নিয়ে এইভাবে দেখে নেবেন যে হাতের মধ্যে চিটচিট করছে কিনা। যখন একটু চিটচিটে ভাব আসবে তো তখন এই শিরাটাকে নামিয়ে নিতে হবে। তো খুব বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করে নিলে তো পিঠের মধ্যে কিন্তু এই মিষ্টি রসটা ঢুকবে না। তো এই শিরাটা কিন্তু আমার একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। আর বাতাসা দিয়ে রস তৈরি করলে দেখবেন রসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর এবার আমি মিষ্টির রসটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেলটা গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আর দেখুন এখানে ছাঁকনি করে বেশ কয়েকটা পিঠে আমি নিয়ে নিয়েছি। তো এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে করে দিলে তো পিঠেগুলো কিন্তু একসাথেই দেওয়া হয়ে গেল। তা না হলে একটা একটা করে পিঠে যখনই দেবেন দেখবেন প্রথমে যেটা দেবেন সেটা তো লাল হয়ে যাবে। তো সেই জন্য ছাঁকনির মধ্যে করে এইভাবে পিঠেগুলোকে আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটু হালকা জাল দিয়ে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠছে দেখুন। তো তেলের মধ্যে যখনই পিঠেগুলো ভেসে উঠবে তখন পিঠেগুলোকে আমি একবার নাড়ি চাড়িয়ে দেব। আর এই পিঠেগুলো ভাজতে তো খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো হাতে যখন সময় একদমই থাকবে না আর ভালো কিছু খেতে ইচ্ছে হলে তো বাড়িতে কিন্তু আপনারা এইভাবে পিঠে বানিয়ে নিতে পারবেন মাত্র 2-1টা উপকরণে। আর এই পিঠেগুলো খেতে এত সুন্দর হয়, তো মিষ্টির স্বাদটা হার মানিয়ে দেবে।
দেখুন পিঠেগুলোকে হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলে গিয়েছে দেখুন। তো দেখুন পিঠেগুলোকে এইরকম করে ভেজে নিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর ওই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি মিষ্টির রস থেকে ঢাকাটা খুলে নেব। আর এবার আমি পিঠেগুলোকে নিয়ে এই মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। আর এই মিষ্টির রসটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। তো একটু উষ্ণ গরম অবস্থায় দিয়ে দিতে হবে, তবে কিন্তু এই মিষ্টির শিরাটা পিঠের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। তো মিষ্টির রসের মধ্যে তো পিঠেগুলোকে একটু এইভাবে ভালো করে উল্টে পাল্টে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট রেখে দেব। তো প্রায় 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন পিঠেগুলো মিষ্টি রসের মধ্যে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এই মিষ্টি রসটা তো পিঠেগুলোর মধ্যে সুন্দরভাবে ঢুকেও গিয়েছে। আর এবারে আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। দেখেছেন তো আজকের এই দইয়ের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই দই রস পিঠে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো ভালো লাগবে। তো হয়েছে কিন্তু একেবারে নরম তুলতুল। আর দেখুন ভিতরে দেখুন কত সুন্দরভাবে মিষ্টি শিরাটা ঢুকেছে। আর হয়েছে একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর এই পিঠেগুলো খেতে এত ভালো লাগে। তো এইভাবে পিঠে বানিয়ে খেলে মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন, মিষ্টির স্বাদকে হার মানিয়ে দেবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দই রস পিঠেগুলো। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর দই পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।